আমাদের বিয়েতে পরিবারের সবাই রাজি থাকলেও আমার আব্বুর মত ছিল না। তবে আজকে আমাদের খুশির দিনে সবচেয়ে বেশি খুশি আমার আব্বু। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আজ থেকে ঠিক 2 বছর আগে আমরা দুজন বিয়ে করেছি এই দিনে। যদিও প্রেম করে বিয়ে করেছি, তবে বিয়েটা হয়েছে পারিবারিক ভাবে, একদম ঘরোয়া ভাবে আয়োজনে আমাদের বিয়েটা হয়েছিল এই দিনেই। আমার আম্মু থেকে শুরু করে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির সবাই রাজি ছিল, তবে আমার আব্বু চাচ্ছিল না এত তাড়াতাড়ি মেয়ের বিয়ে দিতে। আমার আব্বু অনেকবার বলেছে তোমরা সম্পর্ক রাখো, 2-3 বছর পরে বিয়ে করো। তবে আমরা তো নাছোড়বান্দা, হারাম সম্পর্কে আর থাকতে চাই না, বিয়ে তো করবই। অনেক কষ্টে আব্বুকে ম্যানেজ করে আমরা ফাইনালি পরিবারের সবার সম্মতিতে বিয়েটা করেছিলাম। তবে আমাদের ডিসিশন ভুল ছিল না, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আজ আমাদের বিয়ে ঠিক 2 বছর পূর্ণ হলো। আমার আব্বু দেখো আমাকে দেখে কত খুশি। বিবাহ বার্ষিকীতে আজকে আমি একদম লাল টুকটুকে বউ সেজেছি। আসলে মেয়েরা বাবার একটু বেশি আদরের হয়, তাই না? আজকে আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে আমার বাগান বাড়িতে ছোট্ট একটা আয়োজন করা হয়েছে। আমাদের কাছের কিছু মানুষ আসছে আজকে। আসলে ছোট্টখাটো অনুষ্ঠানগুলোর এইটাই হচ্ছে মজা। অনেকদিন পর সবার সাথে দেখা হয়, একসাথে খাওয়া দাওয়া করা হয়। আর তোমাদের ভাইয়া তো তার বন্ধুদের, তার বড় ভাইদের নিজ হাতে খাওয়াচ্ছে। আমার এই বাড়িটা যদিও একদম ছোট, উঠানের মধ্যে একটা টেবিল দেওয়া হয়েছে, এখানে ভাইয়ারা সবাই খাচ্ছে। আর আমার এই বাড়িতে একটা টিনের ছোট্ট ঘর আছে, এই ঘরের ভিতরে কিছু টেবিল দেওয়া হয়েছে, সেখানে বাকিরা খাওয়া দাওয়া করতেছে। অনেকদিন পর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই একসাথে, কি যে ভালো লাগতেছে বলার মতো না। আমার বান্ধবীরা, আমার ভাবিরা সবাই খেতে বসে পড়ছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা অ্যানিভার্সারি কেক কাটবো। ভিডিওর মাঝে তোমাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। তোমাদেরকে এর আগেও বলেছি, স্কিন কেয়ারের জন্য আমি সব সময় এই সোপটা ইউজ করি। একদম অর্গানিক এই সোপটাতে কোনো রকমের সাইড এফেক্ট নাই। অয়েলি থেকে শুরু করে ড্রাই স্কিন যে কেউ ইউজ করতে পারবা। স্কিনটাকে একদম ডিপলি ক্লিন করে আর স্কিন ব্রাইট করতে হেল্প করে। একটা সাবান অনেক দিন ধরে ইউজ করতেছি আমি। তোমরাও চাইলে এই সাবানটা নিয়ে নিতে পারো গ্লোমিনাস ফেসবুক পেজ থেকে। একবার ইউজ করলে এটার একদম ফ্যান হয়ে যাবা। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো। আজকে তো আমি একদম বউ সেজে ডালের বালতি হাতে করে নিয়ে দৌড়ে বেড়াচ্ছি। আমার আব্বু আমার বাড়িতে আসছে, তাই নিজ হাতেই তার খাতিরদারি করতেছি। আজ আমি আমার শাশুড়ি আম্মুর দেওয়া শাড়ি, চুড়ি, ওড়না পরে বসে আছি। সত্যি দেখে মনে হচ্ছে আমার বিয়ে। আমার বান্ধবীরা সবাই টেবিলে বসে খাচ্ছে। আমার বান্ধবী জবা তো হিন্দু, ওর জন্য আলাদাভাবে খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে। অনেকদিন পর আজকে সবাই একসাথে হয়েছি। সবার খাওয়া দাওয়া শেষ করার পরে আমিও খেতে বসে পড়লাম। প্রচুর ক্ষুধা লাগছিল। একটু খাওয়া দাওয়া করার পর চলে আসলাম উঠানে। এখন আমরা কেক কাটবো। অ্যানিভার্সারি প্রোগ্রামের মেইন আকর্ষণই হচ্ছে কেক, তবে টেবিল ম্যাট ছিল না, তাই একটা শাল বিছিয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমাদের অনেক আত্মীয় স্বজন বিদায় নিয়ে চলে গেছে। এখন কিছু কাছের মানুষ, কিছু ফ্রেন্ডস, আমার কিছু দেবর আর ভাবিরা আছে। এখানে এসে দেখি কেক অনেকগুলা। আমার এক কিউট ভাবি এই কেকটা গিফট করছে। আমার একটা ছোট্ট মামা